আজ আমার বিশেষ নিবেদন সুকুমার রায়ের লেখা অবাক জলপান গল্প পাঠে আমি মুন। প্রধান চরিত্রে পথিক, ঝুড়িওয়ালা, দুই বৃদ্ধ, ছোকরা, বালক এবং মামাবাবু। শুরু হচ্ছে অবাক জলপান। উহ, প্রচণ্ড গরম। রাস্তায় কোনো লোকজন নেই। হঠাৎ ছাতা মাথায় এক পথিকের প্রবেশ। পিঠে লাঠির ডগায় লোটা বাঁধা পুঁটলি, উস্কো খুস্কো চুল আর খুব শান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে গেল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজা হেঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই ওই আসছে একজন, ওকেই জিজ্ঞেস করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তিকে আসতে দেখা গেল। মশাই, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান? দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করার মানে কি? আপনি ভুল বুঝছেন। আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছও যা মাছরাঙাও তাই। বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে চালের চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েইছে। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। এমন সময় এক বৃদ্ধকে লাঠি হাতে, পায়ে চটি, গায়ে চাদর আসতে দেখা গেল। কে ও, গোপলা নাকি? আজ্ঞে না, আমি পুব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, পুব গাঁও ছেড়ে এখানে এসো জলের খোঁজ করতে? হি 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 হি। তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোত্থাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয়, তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? হ্যাঁ, আগে না, তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়? কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো। এ আবার কিরকম কথা? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করার দরকার কি? আমি অমন ভালোবাসি নে। এই বলে রাগে গজগজ করতে করতে বৃদ্ধ এগিয়ে গেল। ঠিক
তখনই সামনের বাড়ি থেকে জানলা খুলে এক বৃদ্ধ মুখ বাড়িয়ে বলল, কি হে, এত তর্কাতর্কি কিসের? আজ্ঞে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম। তা উনি সে কথা কানেই নেয় না, কেবল সাত পাঁচ গপ্প করতে লেগেছে। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি আর তোমায় বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। হাহ, ভাবলে খুব বাহাদুরি করিছি, তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছে। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেব। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলুম কি, একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিকি জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গোলে জল, গায়ের রক্ত জল। কটা হয়, গোনোনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকতে পারে, আমাদের কাজ আছে। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। ধড়াম করে জানলাটা মুখের ওপর বন্ধ করে দিল সেই বৃদ্ধ। ঠিক এমন সময় তার মনে হলো, না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। হঠাৎ লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, একটি ছোকরার আগমন। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞেস করে দেখি, মশাই, ও মশাই, আমি অনেক দূর থেকে এসেছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তলবল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল চল জল চল চল ছল ছল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনি খল খল, একানল বেকানল, আগল পাগল ছাগল। কত চান? এ দেখি আরেক পাগল, মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন বলুন, কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন ঠিক তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও, বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, শুধু একটু জল খেতে চাই, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঠাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথা ঠান্ডা করে নি। ওই তো একটা বাড়ি, ওই বাড়ির ছাওয়ায় বসে একটু ঠান্ডা হয়ে নি। তখন ছোকরা লিখতে লিখতে বলল, মিলবে না? বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিলবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। পথিককে দেখতে না পেয়ে লোকটা কোথায় গেল, দত্তেরি। ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে কারোর একজনের পড়া মুখস্থ করার শব্দ শোনা গেল। শোনা গেল একটি বালকের কণ্ঠস্বর। সে চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল,
সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এছো? বাড়ি থেকে খোকার মামা বেরিয়ে এলো, রুক্ষ মূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি। পথিককে দেখে সে বলল, ও, আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না। তাড়াতাড়ি দরজা খুলে মামা বেরিয়ে এলো। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দেব। বালকের মামা পথিককে এক প্রকার টেনে ঘরের ভেতর নিয়ে গেল। ভিতরে নানা রকম যন্ত্র, নকশা, রাশি রাশি বই। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে এসেছি। আহা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। বালকের মামা কতগুলো ছবি, বই আর এক টুকরো চক বের করে নিল। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। বোর্ডে চক দিয়ে লিখতে লাগলেন। এই মাটি করেছে, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলো জল। শুনেছেন তো? আজ্ঞে হ্যাঁ, সব শুনেছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই, কেমন? এই দেখুন, এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখলে ঠিক এত বড় বড়। ওই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওটা, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই জল দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ ও ডিপথেরিয়া, ওই নিউমোনিয়া, ম্যালেরিয়া, সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা জল, পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু গন্ধ। উফ, করেন কি মশাই? এসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত জরুরি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে কি লাভ? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব জানবার মতো কথা নয়। এই তো, সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে। এরম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে এ কথাটা আপনার মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনে। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়। মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো।
ওরকম হয়। না, এদের সঙ্গে আর পেরে ওঠা যাবে না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল ছাড়া, দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি কিছু নেই? আছে বৈকি, ওই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। পথিক: ও জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলুম শুনুন। এই যে দেখলেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন ওই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন, ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা, খাঁটি, চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গেলাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গেলাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে ধূপধাপ শব্দে বোঝা গেল খোকা দৌড়াদৌড়ি করছে। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি এই জলে কিরকম হয় আর ওই জলে কিরকম হয়, তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। ট্যাপা জল নিয়ে ঘরে এলো। রাখ, ওইখানে রাখ। জল রাখা মাত্র পথিক এক ছুটে মামার হাত থেকে জল কেড়ে এক নিঃশ্বাসে পুরো জল শেষ করে দিল। আহ, বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল যতগুলো আছে, সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। এই বলে পথিক এক ছুটে বাড়ির বাইরে বেরিয়ে গেল। ঠিক তখনই পাশের গলিতে কেউ গেয়ে উঠল, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান।